আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আমি যখন আসছি এবার দেশ থেকে এয়ারপোর্টে দেখলাম প্রায় দুবাই আসতেছে নতুন বিষয়, প্রায় 70-80 জন হবে একই রকমের ড্রেস পরা। তো আমি কৌতূহল জাগলো আমার মনে, তাদেরকে জিজ্ঞাসা করি ভিসা বন্ধ সব কিছু বন্ধ, তারা কীভাবে আসতেছে। তখন তাদের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম। তখন তারা বলতেছে তারা ট্রান্সগার্ড কোম্পানিতে আসতেছে, যেটা আমি সবসময় বলে আসতেছি যে নর্মাল ভিসা বন্ধ, কিন্তু ট্রান্সগার্ডে অনেকে আসছে, দুবাই ট্যাক্সিতে অনেকে আসতেছে। তবে আসার আগে খুব সাবধান থাকবেন, ট্রান্সগার্ডে আসেন বা দুবাই ট্যাক্সিতে আসেন। বর্তমান পরিস্থিতি কিন্তু তেমন ভালো না। বিশেষ করে ট্যাক্সিতে যারা আসবেন খুব হিসাব করে আসবেন। ট্রান্সগার্ডে যারা কিনারে আসতেছে তারা মোটামুটি ভালো একটা অবস্থানে, মোটামুটি ভালোই আছে, কিন্তু অন্য অন্য সেকশনে খুবই খারাপ। যেমন ট্রান্সগার্ড থেকে আসি অন্য অন্য, অথবা দুবাই ট্যাক্সিতে আসলে তো আপনি খুবই হিসাব করে আসতে হবে, সেটা বলে দিলাম। তো প্রায় 70-80 জন হবে। তাদেরকে আমি গিয়ে জিজ্ঞাসা করে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনারা কি বিষয় যাচ্ছেন, ভিসা বন্ধ এই সেটা। তার মাঝে আমরা ট্রান্সগার্ড কোম্পানিতে যাচ্ছি। একই রকমের ড্রেস পরা ছিল লোকগুলো। তো যাই হোক, এই হলো কথা। নর্মাল ক্যাটাগরি যে ভিসা আছে সেটা আপনার আহ, আপনার ভিসা ট্রান্সফার বলেন বা অন্য অন্য বলেন, নর্মাল ক্যাটাগরি সব কিছুই কিন্তু বন্ধ বর্তমানে। নর্মাল ভিসা, ভিসা ট্রান্সফার সব কিছুই কখন চালু হবে সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, হাই প্রফেশন কিছু কিছু ভিসা হচ্ছে, আবার কিছু কিছু রিজেক্ট হচ্ছে। তাছাড়া আপনার ফ্রি জোনের কিছু কিছু ভিসা হচ্ছে, আবার রিজেক্ট হচ্ছে। তবে আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমি কিন্তু কোনো ভিসা এজেন্টও না, ভিসা কাউকে দেও না, আমি আপনাদের জাস্ট আপডেট দিই। দুবাই যেহেতু তাকে ব্যবসা করি, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, দুবাই আইন কানুন কিছুটা জানি, সেটা আপনাদের মাঝে তুলে দিই। ঠিক আছে, অনেকে আমাকে বলেন ভাই একটা ভিসা দেন, আমি কিন্তু ভিসা দেওয়ার কেউ না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে আমি সতর্ক করলাম এটাই, যে আপনারা খুব সাবধান থাকবেন। ট্রান্সগার্ডে আসেন বা ট্যাক্সিতে আসেন খুবই সাবধান। নর্মাল ভিসার খোলার আগ পর্যন্ত যেটাতে আসেন খুব সাবধানে আসবেন, চেনে শুনে বুঝে তারপর আসবেন, নয়তো কান্না করতে হবে আপনাদেরকে সারা জীবন। বলে দিলাম ভাই একটা কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর গরম, বুঝতেই পারতেছেন বিষয়টা, তাই না? প্রচুর গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।